হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু কোনো সকাল থেকে ভিডিওটা শুরু হয়নি, এটা হচ্ছে বিকেলবেলায় ভিডিও। দেখো আমি সেজে গুজে কেমন দেখতে লাগছে। আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গা ঠিক বলবো না, এটা আমাদের এখানে পুরনো জায়গা, কিন্তু আমরা এবছর প্রথম যাচ্ছি, তো বেশ এক্সাইটেড। এখন বিকেল হয়ে গেছে, 6টা অলরেডি বেজে গেছে, কিন্তু 6টা বাজলে কি হবে? দেখে তো মনে হচ্ছে না 6টা বাজে, এখন দেখে প্রায় তোমার মনে হচ্ছে 4টে বেজে আছে, কারণ মাঝে মাঝে সূর্যি মামাও দেখা দিচ্ছে। আর এইদিকে তো কি সুন্দর আকাশটা করে আছে, দেখো মনে হচ্ছে ছবি লেখা আকাশ মনে হয়। দেখো আমরা কোথায় চলে এসেছি, ওই আকাশের কথা বলতে বলতে চলে এসেছি মেলাতে। এই যে তোমার এই জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, মাটির জিনিসগুলো দেখে। এগুলো আবার বলছিল যেন মাটির এই যে পট ইয়েগুলো দেখলাম আমি, সব পটগুলো বলছে এগুলো নাকি মাইক্রো ওভেন ফ্রিজ। এখন জানি না, সব কিছুই মাইক্রো ওভেনে তৈরি হয়, ওরকমই জিনিস থাকে। আর লাইটিংয়ে তো ভরে আছে, আর লাইট যদি না জ্বলে তাহলে আর কি মজা থাকলো বলো। আর এদিকে হচ্ছে শাড়ি, দেখো এখন যা দিন পড়েছে শাড়ি কিন্তু মানুষে কমই পড়ছে, তাই শাড়ির দিকটাতেও গেলাম না, আর চাদরের দিকটাতেও সেরকম গেলাম না। দেখছি বাইরে থেকেই সব কিছু দেখছি, কেনাকাটি খুব একটা বেশি কিছু করিনি। কেনাকাটির মধ্যে হচ্ছে যেমন ফ্লাওয়ার, আমার ফুল কিনতে খুব ভালো লাগে। আর এই মা দুর্গাকে দেখো কি সুন্দর না, আমার যদি কোথাও রাখার একটা জায়গা থাকতো না, আমি সত্যি মা দুর্গাকে নিয়ে আসতাম ঘরে সাজিয়ে রাখার জন্য। এত সুন্দর সুন্দর এখানে দেওয়ালে টাঙানোর যেগুলো আছে না, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর আমার একটু ব্যাগের নেশা আছে বলে আমি যেখানেই ব্যাগ দেখছি আমি কিন্তু দাঁড়িয়ে পড়ছি, আর আমার ছেলে আমাকে টানতে টানতে নিয়ে আসছে, মা ব্যাগ দেখে দাঁড়িয়ে জন্য। আর এই কোলাপুরি জুতোগুলো দেখো কি দুর্দান্তই না দেখতে লাগছে। হ্যাঁ, এই জুতোগুলো পরে হাঁটলে না প্রচণ্ড পায়ের তলায় ব্যথা করে, কারণ এগুলো শুধু কাঠের উপরে, তো একটু স্পঞ্জের কিছু দেওয়া নেই, তাই জন্য না খুব ব্যথা করে। আর এই যে জিনিসগুলো উপরে ঝুলছে, এগুলো ছোটোবেলায় আমাদের বাড়িতেও ছিল, আর এগুলো সমস্ত কাঠের, একটাও কিন্তু অন্য কিছু না। আমি না এই আয়নাটা নেবো ভাবলাম, আয়নাটার যা দাম বললো, ওই কাঠের আয়নাটার দাম নাকি 750 টাকা। তো আমি ওই জন্য চুপ করে গেলাম, বাবা এত দাম দিয়ে তো আয়না কেনা সম্ভব না। আর এই ঘড়িটা দেখেছো কালোর উপরে, এটা কিন্তু সবগুলো পুরনো কয়েন দিয়ে, 10 পয়সা 20 পয়সার কয়েন দিয়ে কিন্তু এই তোমার তৈরি হয়েছে ঘড়িটা। আর এই বাক্সগুলো দারুণ। আর এইদিকে রয়েছে শোপিসগুলো না, এগুলো আমাদের এইখানে অনেকগুলো নার্সারিতেও পাওয়া যায়, খুব একটা যে আমার এইটাতে আকর্ষণ হলো তা হয়নি। আর এই ড্রেসটা আমি দেখাচ্ছি, আজকের দিনে সবাই এই ড্রেসটা আছে সবার কাছে, হেন কোনো নেই যে কারুর কাছে ড্রেসটা নেই। আর এই দেখো, এইগুলো হচ্ছে আমার শখের জিনিস, এইগুলো আমি কিনতে খুবই ভালোবাসি, কিন্তু কিছু করার নেই, কিনতে তো আমাকে কমই দেবে, তাই জন্য। আর এইখানে দেখো এই ফাউন্টেনটা কি সুন্দর দেখতে লাগছে না, নতুনত্ব। যাদের অনেক বড় ঘর হয় না, তাদের এই ফাউন্টেনগুলো লাগাতে খুব ভালো হয় ডাইনিং স্পেসে, কিন্তু যাদের ঘর ছোট্টর মধ্যে হয় তাদের ফাউন্টেনগুলো ভালো লাগে না। এদিকে লাল রঙের যে গাছটা, আর ওইদিকে সবুজ গাছটা সেম, কিন্তু সবুজ গাছটা কতটা আকর্ষণ করছে বলো তো মানুষের মনকে। আর এটা আমি এসেছি জানো তো রথের মেলা দেখতে, রথ অবশ্য চলে গেছে, তাই মেলাটা দেখতে এলাম। এইদিকে দেখো এইখান থেকে ফুল কিছু আমি কিনেছি, ফুলগুলো দেখে না আমি ঠিক থাকতে পারি না, আমি কিছুদিন পর পরই ফুল চেঞ্জ করতে থাকি, ওই জন্য আমার কাছে প্রচুর ফুলের কালেকশন থাকে। আর জিনিসগুলো কি তুমি বেশি ইয়েও করতে পারবে না, ধুতেও পারবে না, তাই জন্য। আর এইখান থেকে আমি দেখছিলাম যে ফটোগুলো কেমন আসে, দেখলাম কি ব্যাকগ্রাউন্ডের এইটা না দেখতে বেশ ভালোই লাগছে। আমি কিন্তু ফটোও নিয়েছি এখানে, ভেবো না যে ফটো নিইনি, ফটো আমার তোলা হয়ে গেছে এর মধ্যে। আর এইখানে কালো যে ইয়েগুলো আছে বাটিগুলো, এগুলো কিন্তু ফাইবারের, আমি ফাইবারের বাটি চাইছিলাম না, আমি এরকম কালো না মানে কাঁচের উপরে যে বাটিগুলো হয় ওগুলো চাইছিলাম। এগুলো এখানেও পেলাম না,
আর আমাদের এখানে স্মার্ট বাজারেও পাচ্ছি না। আমার না খুব এই জিনিসটা কেনার ইচ্ছা আছে। আর এখানে দেখো ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর দেখতে লাগছে না। আমি ওকে বলছি যে আমাকে একটা হলেও তো ফ্লাওয়ার ভাস কিনে দিতে পারো। বললো ঠিক আছে নাও তাহলে। ওমা নিতে গেলাম, এত দাম বলছে। আগে যেমন বলতো কি ভাঙা মেলা, এই মেলা সেই মেলায় দাম কম হয়, এখন কোনো কিচ্ছু হয় না, এখন হচ্ছে সব সেম দাম থাকে। আর এইদিকে চলে এসেছি বইমেলা। বইমেলা বলতে এখানে এসেছি হচ্ছে ছেলের কিছু বই নেওয়ার আছে। ওইলো ক্লাস 10-এরও বই রয়েছে, প্লাস হচ্ছে ও একটা জিনিসের উপর পড়াশোনা করবে বলে ও চিন্তা ভাবনা করছে তারও বইটা, কারণ স্টাডিটা কিন্তু ক্লাস 9-10 থেকে স্টার্ট করতে হয়। ও 9-এও স্টার্ট করেছিল, তো 9-এ স্টার্ট করার পর আবার 10-এ ওটাকে করবে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই রাখলাম। টাটা, বাই বাই, ফির মিলেंगे।